আন্তর্জাতিকভাবে আরো বেশি লবিং করা বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে চাপ দেওয়া, সেগুলো আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান না। এখন এই বিচারটা যদি না হয় সেক্ষেত্রে কি হবে? এখন বিচার আপনি করলেন চুনোপুটির, সেটি তো গ্রহণযোগ্য না। যারা গণহত্যার মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, যারা ডিসিশন মেকিং এ ছিল, বিচার বলতে আমরা তাদেরকেই বুঝি। সেই বিচার আসলে কতটুকু হবে সেটি নিয়ে আসলে সন্দেহ সংশয় আছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের তো আস্থা যেটি ছিল এখন আর খুব বেশি নাই। যত দিন যাচ্ছে সরকারের উপরে মানুষের অনাস্থা ভরসার জায়গাটা কমছে। শুরুতে তো অনেকে সরকারের মেয়াদ নিয়ে 5 বছর, কেউ বা 2.5 বছর, 3 বছর বলছিল। এখন কিন্তু এই কথাগুলো আর নাই। এখন যখন মোটামুটি মানুষ বুঝতে পারছে যে সরকার যে কাজগুলো আসলে সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, সরকার চাইলে করতে পারত, সেই কাজগুলোতে সরকার গুরুত্ব দেয়নি। যেমন 14 সালের নির্বাচনের সাথে যারা জড়িত ছিল, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, কিন্তু সেই কাজগুলো সরকার করেনি। এছাড়া এই 3টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা, সেটিও করেনি। জনপ্রশাসনের সংস্কার আমরা প্রত্যাশা করেছিলাম যে যারা আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা তাদের বিরুদ্ধে সরকার কার্যত ব্যবস্থা গ্রহণ করবে, সেটিও আসলে আমরা দেখছি না। এখনো পর্যন্ত যারা আওয়ামী আমলের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, তারা স্বপদে বহাল রয়েছে। সুতরাং এই যে ফ্যাসিবাদী সিস্টেম যেটা আসলে ভাঙ্গার জন্য জনগণ রাজপথে নামলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙ্গা হয়নি।